This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্নীতি বিরোধী মোদির এই লড়াই এটা একটা নতুন, এটা আর কিছু না, এটা একটা নাটক, মানুষকে ধোঁকা দেওয়ার একটা নতুন ছল। এছাড়াও যেটা মোদি এবং বিজেপি পার্টি গোপন রেখেছে সেটা পিএম কেয়ার্স ফান্ড, যে পিএম কেয়ার্স ফান্ডের তথ্য বাইরে প্রকাশ করা হয় না, সে পিএম কেয়ার্স ফান্ডেও হাজার হাজার কোটি টাকা দুর্নীতির টাকা, লুটের টাকা সেখানটায় প্রবেশ করেছে। এইদিকে আজকে আরো একটা বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের সময় আয়কর হানা। বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশি, এই দাবি তৃণমূলের। দীর্ঘক্ষণ হেলিকপ্টার আটকে রেখে তল্লাশির অভিযোগ আয়কর দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে। তল্লাশির সময় অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বাগবিতণ্ডা। যদিও চপারে কিছুই পাওয়া যায়নি বলে দাবি অভিষেকের। ঘটনাস্থলে যায় পুলিশ ও কমিশনের আধিকারিকরা। পুলিশের অভিযোগ ও বিষয়টি কমিশনের নজরদারিতে আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। হেলিকপ্টারকে খুঁজলো, এই হেলিকপ্টারে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন হলদিয়া। সবটাই খোঁজা হলো, কিছু পেল না। আর যখন আইটি আধিকারিকরা খুঁজছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সিকিউরিটি ছিলেন তারা ভিডিও করলেন এবং তখন তাদেরকে বলা হচ্ছে আমরা তো কিছু পাইনি, আপনি ভিডিওটা ডিলিট করুন। এটা পরিষ্কার, প্রত্যেক দিন বিজেপি এক একটা উদাহরণ তারাই দিচ্ছেন যেটাতে প্রমাণ করা যাচ্ছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখন সবটাই অধীনস্থ। সত্যি ইলেকশন কমিশনকে এরা বলে এসছে, ইলেকশন কমিশন কেন অনুমতি দিল, ইলেকশন কমিশন কেন লেভেল প্লেইং ফিল্ড করবে না? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন তার চপারে আইটি রেড হয়েছে বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নন, উনি আইনের ঊর্ধ্বে নন। যে কোনো লোকের গাড়ি, চপার, চাটার সব কিছুই তল্লাশি করতে পারে, ইলেকশন কমিশনের নির্দেশ আছে। যদিও আয়কর দপ্তর সূত্রে খবর, দুপুর 2:30 নাগাদ তাদের একটি দল বেহালা ফ্লাইং ক্লাবে যায়। তবে স্ক্যানিংয়ের সুবিধা না থাকার কারণে তল্লাশি চালানো সম্ভব হয়নি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে তার হলদিয়া যাওয়ার আগে, হলদিয়া সফরের আগে বেহালা ফ্লাইং ক্লাবে তার ব্যবহার করা যে চপার, সেই চপার বা হেলিকপ্টার যখন ট্রায়াল রান করছিল সে সময় আচমকায় আয়কর দপ্তরের কর্তারা এসে তল্লাশি অভিযান চালান তার ব্যবহৃত সেই চপারে। যদিও আয়কর দপ্তরের সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুপুর 2:30 নাগাদ আয়কর দপ্তরের টিম বেহালা ফ্লাইং ক্লাব, অর্থাৎ এই যে জায়গাটি রয়েছে এখানে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চপার, সেখানে তারা আসেন। কিন্তু শেষমেশ কোনো তল্লাশি অভিযান চালানো হয়নি। তার কারণ কিছু প্রযুক্তিগত এবং কিছু পদ্ধতিগত সমস্যার কারণে তল্লাশি চালানো সম্ভব হয়নি। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে যেটা দাবি করেছেন যে তার ব্যবহৃত চপারের প্রত্যেকটি কোণায় আয়কর দপ্তরের কর্তারা বা আয়কর দপ্তরের টিম তল্লাশি চালিয়েছে, আয়কর দপ্তর কিন্তু তা নস্যাৎ করলো। তাদের বক্তব্য কোনো তল্লাশি চালানো সম্ভব হয়নি পদ্ধতিগত এবং প্রযুক্তিগত কারণের জন্য। এবং যেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে এটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার ব্যবহৃত যে চপার, সেই চপারে তল্লাশি চালানো হয়েছে। আমি রয়েছি ঠিক বেহালা ফ্লাইং ক্লাবের সামনে। এই ফ্লাইং ক্লাবের ভেতরেই কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রান হচ্ছিল এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে এর ভেতরে কলকাতা পুলিশের কর্মী তারা রয়েছেন। কিছু সময় আগে নির্বাচন কমিশনের এক অফিসার তিনিও এসে পৌঁছেছেন। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স চ্যানেলে যে পোস্ট করেছেন সেখানে স্পষ্টতই তিনি দাবি করেছেন যে তার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে, তার নিরাপত্তা কর্মীদের সঙ্গে এই আয়কর দপ্তরের যারা কর্মী ছিলেন তাদের সঙ্গে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়, বচসা হয়েছিল। ফলে তার পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে পুলিশ রয়েছে, তার পাশাপাশি নির্বাচন কমিশন এখানে এসে পৌঁছেছে। ক্যামেরায় মনোচার্যের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। লোকসভা ভোটের আর বেশি দিন বাকি নেই। প্রার্থীরা প্রচারে বেরোচ্ছেন, পথে প্রচার করছেন প্রার্থীরা। কিন্তু প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়া সেটা খুব একটা নতুন কিছু নয়। সব দলের প্রার্থীদেরই এই অভিজ্ঞতা হচ্ছে। তা বলে বিক্ষোভকারীর গায়ে হাত তুলে দেবেন? কি হয়েছে বলুন তো বহরমপুরের কংগ্রেস প্রার্থীর? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি এবারের ভোট নিয়ে বেশ কিছুটা চাপে রয়েছেন? কি বলছে শাসক দল? লোকসভা ভোটে এবার কাটে টাক্কার বহরমপুরে। অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের চমক প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। অন্যদিকে সিএএ রাম মন্দিরকে হাতিয়ার করে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। এবার কি হিন্দু ভোট ভাগ হয়ে চলে যাবে বিজেপির ঝুলিতে? কংগ্রেসের সংখ্যালঘু ভোটে কি ভাগ বসাবে তৃণমূল কংগ্রেস? 24-এর ভোটে কি কঠিন চ্যালেঞ্জের মুখে বহরমপুরের 5 বারের সাংসদ? বহরমপুরের রবিনহুড বলা হয় অধীরকে। সেই অধীর চৌধুরী নিজের গড়ে বিক্ষোভের মুখে পড়ে শনিবার মেজাজ হারান। গাড়ি থেকে নেমে পাল্টা বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান।
তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন। রাজ্যের শাসক দল বলছে হেরে যাওয়ার আশঙ্কা কাজ করছে অধীর চৌধুরীর মধ্যে। যখন মুর্শিদাবাদ জেলা সারা বাংলা তৃণমূলময়, পরাজয়ের আশঙ্কা থেকে তিনি এই কাজ তিনি করছেন। অধীর চৌধুরী তিনি এ নিয়ে কি বলছেন? কে এলো কে গেল, কথায় বলে না যে হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, কেউ আসতেই পারে। অতীতে অধীর চৌধুরী এই রূপ কি দেখেছেন বহরমপুরের মানুষ? তৃণমূল কি এটাকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে? আগামী 16 এপ্রিল জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।